হে প্রভু, আমরা আর মুনি ঋষি হয়ে বনে জঙ্গলে আমরা ঘুরতে চাই না। আচ্ছা আমরা সকলেই নারী রূপে জন্মগ্রহণ করতে চাই আচ্ছা। আর আপনাকে স্বামী রূপে পেতে চাই। হুম, তখন ভগবান কথা দিয়েছিলেন যে তোমরা সকলেই নারী রূপে জন্মগ্রহণ করবে সেই মধুরময় বৃন্দাবনে। বৃন্দাবন। আর আমি সেই নন্দালয়ে বড় হয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব সেই নিধুবনে। সেই মুনির চ্যানেল। তো প্রতিদিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করি। আজকে শিল্পীর খোঁজ করতে করতে এমন একজন শিল্পীর বাড়িতে এসে পৌঁছেছি, যে শিল্পী হরিনাম সংকীর্তনে জড়িত। উনি হলেন একজন ওস্তাদ লোক। সেই ওস্তাদকে আজকে আপনাদের কাছে সাক্ষাৎকার তুলে ধরছি। তো যাই হোক, পরিচয়টা আমি ওস্তাদের কাছ থেকে জানবো। ডাকিল ওস্তাদ, বলুন। আচ্ছা, আমার নাম হচ্ছে রামশরণ মাহাতো, ধুরোহি, ব্রেকেটে গেঙ্গাড়া। আচ্ছা আর পোস্ট অফিস হচ্ছে গেঙ্গাড়া, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। এই ছিল। নমস্কার দাদা, আচ্ছা, কেমন আছো? ওই মোটামুটি এখন ভালোই আছে আর কি। এখন ভালো আছি। হ্যাঁ, তো কতদিন ধরে এই হরিনাম সংকীর্তন লাইনটায় জড়িত আছো? লাইনটা এই হরিনাম সংকীর্তনে জড়িত, মানে কি বলবো, ওই মোটামুটি 8-10 বছর থেকে জড়িত আছে। মানে বয়স 8 বছর হ্যাঁ থেকে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, অনেকদিন থেকে দাদা আমাদের হিন্দু সনাতন ধর্ম হরিনাম সংকীর্তনে জড়িত আছে। তো হরিনাম সংকীর্তনে মানে কোন জায়গায় কাজ করা হয়? বাইনে না না, গায়কে না? আমি বায়ানের ভূমিকায় থাকি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা গায়ক আছে আমাদের, অন্য সহপাঠী আছে। আচ্ছা আর ওই গায়কের ভূমিকা থেকে আর বিভিন্ন জায়গায় ওস্তাদিও করায়, শিক্ষা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মাস্টার মশাইয়ের কাজটা করা হয় আর কি হ্যাঁ হ্যাঁ। মাঝে সাঝে। যাই হোক। তো এখন তো কতগুলা টিমকে শিক্ষা দেওয়া হয়েছে? টিম প্রায় মোটামুটি না হলো এখন 80-85-85টা। প্রায় 80-85টা হ্যাঁ টিমকে তৈরি করা হয়েছে না? হ্যাঁ, তবে সব টিমেই তো এখন রানিং নেই, আচ্ছা, বর্তমানে যাই আছে। হোক। মানে ওই গ্রামগুলাই টিমগুলাকে মোটামুটি স্টেট করেছি, কিছুদিন পরে আচ্ছা ভেঙে গেছে। আচ্ছা আর অনেকগুলাই অবশ্য রানিং চলছে। আচ্ছা। হ্যাঁ। তো এই যে হরিনাম সংকীর্তনে আসার, হুম। এটা মনের মানে মনে কিভাবে জাগলো? না পূর্বপুরুষ থেকে এটা ছিল আর কি? না, আমাদের এটা পূর্বপুরুষ থেকেই বটে। আচ্ছা আচ্ছা কারণ আমার শিক্ষাটা হচ্ছে আমার মানে বাবার কাছে। আচ্ছা। বুঝলে, হুম, আমার বাবা দীর্ঘদিনের মানে পুরনো ওস্তাদ। আচ্ছা। হ্যাঁ, নামটা আপনারা যদি একটু আপনারা বলেন। হ্যাঁ, আপনারা জানবেন অবশ্যই। আমার বাবার নাম হচ্ছে খগেন্দ্রনাথ মাহাতো। আচ্ছা। হ্যাঁ, হুম, বিহার, বেঙ্গল, উড়িষ্যা সমস্ত জায়গায় উনি শিক্ষা দিয়েছেন। আচ্ছা। হ্যাঁ, আর উনারেই আমার, যাই হোক, মানে এই ওস্তাদিটা ধরে রেখেছি আমি অবশ্য। আচ্ছা হ্যাঁ আচ্ছা। যাই হোক, যেহেতু দাদা বললো যে পূর্বপুরুষ থেকে এই কাজটা আমরা করে আসছি, বা পূর্বপুরুষ থেকে এই কাজটা চলছে, হ্যাঁ। তো পরবর্তী ক্ষেত্রে কি ছেলেছুলো এই কাজটা তুলে ধরে রাখিছে না? সেই পর্যায়ে নাই এখন? না, সে পর্যায়ে এখন তো বর্তমান পরিস্থিতি নাই। অবশ্য বড় ছেলেটা কিছুদিন একটা টিম করেছিল। আচ্ছা। তারপরে এখন সেই গ্রামের মানে নানা রকম মানে পরিকল্পনায়, যাই হোক, এটা ওটা সব ছেলের পরিস্থিতি হিসাবে, যে পরিস্থিতি এখনকার যে হিসাবে যুগের পরিস্থিতি সেই হিসাবে করছে। টিমটা ভাঙে গেছে অবশ্য। আচ্ছা। নয়তো আমার বড় ছাটা অবশ্য বায়ানের ভূমিকায় ছিল। ও। হ্যাঁ না, হুম তো যাই হোক, এখন আর ওটা নাই। আপাতত আমরা এখন আছি এই হুম। রাম লক্ষণ ধরেই। আচ্ছা, টিমটার হ্যাঁ, নামটা কি আছে আপনাদের হরিনাম সংকীর্তন? খগেন্দ্রনাথ মাহাতো মানে পরিচালিত আচ্ছা আমাদের এই ধরুই সংকীর্তন দল। ও আর এই আমরা সহযোগিতায় আছি রাম লক্ষণ। আচ্ছা আচ্ছা আর আমার সাথে আছে মনোজ মাহাতো। আচ্ছা। হ্যাঁ। যাই হোক, তো যাই হোক, দাদার কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, আলোচনা, আপনাদের কাছে সাক্ষাৎকারটা তুলে ধরছি। তো দাদার কাছ থেকে জানবো, এতদিন হরিনাম সংকীর্তন দলে কাজ করার পরে হুম আজকে দাদার কাছ থেকে তো বিভিন্ন ধরনের আলোচনা করবোই বা শুনবোই। হুম। তো দাদার কাছ থেকে সেই মানে একটুকু আমাদের সেই ধরনের একটুকু হরিনাম সংকীর্তনের যে গানগুলা হয়, হ্যাঁ সেগুলো দাদার কাছ থেকে একটু শুনবো, যদি দাদা সময় হইতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শুনো, এই যে হরিনাম সংকীর্তন, আচ্ছা এই যে প্রত্যেক গ্রামে গঞ্জে হরি হরি মন্দির আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ তো এই যে গ্রামে গঞ্জে হরি মন্দির আছে, এটা তো একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, একদম আছে। হ্যাঁ, হ্যাঁ তাইলে এটা কেন করেছিল ভগবান? তাইলে কলির জীবকে চৈতন্য দিবার জন্য। আচ্ছা আচ্ছা বুঝলে, সত্য ত্রেতা দাপর কলি। আচ্ছা এই কলিযুগে হচ্ছে, এই কলিযুগে জীবের মুক্তির উপায় হচ্ছে হরিনাম। আচ্ছা
এই যে হরি মন্দিরটা তৈরি করেছে, হুম। হরি মন্দির হচ্ছে এই যে সত্য ত্রেতা যুগে রাম অবতারে আচ্ছা হাজার হাজার মুনি ঋষিরা দীর্ঘদিন ধরে তপস্যা করেছিল। আচ্ছা। কেন করেছিল? ভগবান শ্রীরামচন্দ্রকে পাওয়ার জন্য। পাওয়ার জন্য, ঠিক। তাহলে ভগবান শ্রীরামচন্দ্র সেই মুনিদের তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে মুনিদেরকে বলেন আচ্ছা যে, হে মুনি ঋষিগণ, তোমাদের তপস্যার কারণ কি? আচ্ছা তখন মুনি ঋষিরা বলেন যে, হে প্রভু, আমরা আর মুনি ঋষি হয়ে বনে জঙ্গলে আমরা ঘুরতে চাই না। আচ্ছা আমরা সকলেই নারী রূপে জন্মগ্রহণ করতে চাই আচ্ছা। আর আপনাকে স্বামী রূপে পেতে চাই। হুম। তখন ভগবান কথা দিয়েছিলেন যে তোমরা সকলেই নারী রূপে জন্মগ্রহণ করবে সেই মধুরময় বৃন্দাবনে, বৃন্দাবন। আর আমি সেই নন্দালয়ে বড় হয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব সেই নিধুবনে। সেই মুনি ঋষিরাই হয়েছিলেন গোপীরা। আচ্ছা আচ্ছা ওই গোপীদেরকে নিয়েই শ্রীরাস মন্ডল গঠন করেছিলেন ভগবান। আচ্ছা। এই যে হরি মন্দিরের 8টা পায়া, হুম এই 8টা পায়া হচ্ছে এক একটা বড় বড় ঋষি। হুম। তারা গোপী রূপে জন্মগ্রহণ করেছেন। তারা হচ্ছেন যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। আচ্ছা। এইটা হচ্ছে অষ্টসখী। ও। অষ্ট পায়ায় হচ্ছে অষ্টসখী। সেই অষ্টসখীদেরকে নিয়ে ভগবান অষ্টতাল শিখিয়েছিলেন। আর আচ্ছা। মধ্যের যে পায়াটা হচ্ছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণের যুগল পায়া। আচ্ছা। সেই তালগুলা হচ্ছে আড়কং, দোজকং, চৈব, জ্যোতিচ, শশীশেখরম, হ্যাঁ। রূপক, বিষম, পঞ্চ তালি, গন্ধুর এবং সমতাল। হুম। এইগুলোই হচ্ছে হরিনাম সংকীর্তনের প্রধান অঙ্গ ও পাঁচালি। আচ্ছা। এই আছে। তাহলে যে মাঝের যে পায়াটা বলছেন আপনি, হ্যাঁ সেই পায়াটা হলো রাধা কৃষ্ণ যুগল মিলনের পায়া। হ্যাঁ, যুগল। আচ্ছা, যেখানে আমরা ওই রাধা কৃষ্ণ মূর্তির মধ্যে দেখতে পাই হ্যাঁ, যে বাস ভাব, বাস। সেই পায়াটা হরি মন্দিরের মাঝের যে পায়াটা, হ্যাঁ সেটা যুগল পায়া। হ্যাঁ, যুগল পায়া। আচ্ছা। যাই হোক দাদা, যেহেতু অনেক কিছু বললো আমাদের হিন্দু সনাতন ধর্মের থেকে যতটুকু ওনার জ্ঞান আছে সেটা তুলে ধরলো। হুম। তো দাদার কাছ থেকে মানে সুরে যাবো একটু, আচ্ছা আচ্ছা। বুঝলে? কোথায় চলছেই তো, কথা আরো হবে গেই, হুম। যেহেতু আসিছি যখন। দাদা সুরে কিছু বলতে হবে আমাদের দর্শক বন্ধুর কাছে, কিছু গান জ্ঞান একটু হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। তুলে ধরেন তো একটু ভালো লাগে আর। এই যে এইসব গান বাজনা যেগুলা অষ্টসখীর অষ্ট তালের যে গান, ওগুলা হচ্ছে হরিনামের প্রধান অঙ্গ। সেই আচ্ছা। গানগুলা যেগুলা আছে সেগুলা সব রাধা কৃষ্ণ যুগল জড়িত জড়িত করেই গানগুলা বটে আর কি। আচ্ছা। হ্যাঁ না, যত কিছু হরিনামের গান হয় সেগুলা সব রাধা কৃষ্ণ জড়িত নিয়েই হয়। আচ্ছা। তাইলে এই যে কলিযুগের প্রধান অঙ্গ হচ্ছে হরিনাম। এই হরিনামের নিয়েই একটা অবশ্য যতগুলা রং, এখন তো বিভিন্ন ধরনের পার্টি বিভিন্ন রকমের গান পরিচালনা করে যাচ্ছে, কিন্তু হ্যাঁ। তাহলে আধ্যাত্মিক জিনিসে যদি চলতে যায় তাহলে বর্তমান পরিস্থিতি যে নানা রকমের সুর ভাসানো যায় নাই আচ্ছা। হরিমন্দিরে, কিন্তু আসল হচ্ছে হরিনামের মানে যেগুলা নিয়ে ভগবান নাম প্রচার করেছিল সেই জিনিসগুলাই তুলে ধরতে হবে। আচ্ছা। তাহলে একটা গান হচ্ছে যেমন এই যে ওই ছড়া গান, ওই হুম। ছড়া গানলাকে নিয়ে আমাদের নানা রকমের সুতুর করা হয়। হুম। এই ছড়া গানগুলাকে রং তঙ্গ করা হয়। আর যদি এরকমের গান হয় যেমন সন্নি পাকা ছুটা জোর ছুটার, এই গানগুলো অবশ্য যাই হোক নেটে না পাওয়া বলালে যায়। হ্যাঁ পাওয়া যায়। হুম। আচ্ছা, যেমন হচ্ছে একটা গান, মময় অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল মাধব কৃষ্ণ গোপাল লয় যত গোপী গুণ এসো শ্রী মধুসূদন, লয় যত গোপী গুণ এসো শ্রী মধুসূদন,
এসো এসো ঠাকুর রাখাল, মাধব কৃষ্ণ গোপাল। এটা অনেক বড় বটে আর যাই কি। হোক, হ্যাঁ গানের কথাটা অনেক বড়। হ্যাঁ দাদা আমাদের কাছে একটু ছোট্ট করে তুলে ধরলো, হ্যাঁ অনেক ভালো লাগলো। যেহেতু একটা আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা জ্ঞানের জিনিস বটে এটা। তো দাদার কাছ থেকে অনেক কিছুই আজকে জ্ঞান লাভ করবো আমরা, আপনারাও করবেন যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আর যদি মাঝে স্কিপ করে দেন তাহলে ভিডিওটা আর মজা পাবেন না। তো যাই হোক, দাদার সঙ্গে আলাপ পরিচয় বা অনেক কিছু কথা হলো। হ্যাঁ, তো অনেকগুলা টিমকেও তৈরি করেছে দাদা, শিক্ষা দিয়েছে। মোটামুটি প্রতি বছর কতগুলো আসর করা হয়? আসর আমাদের মোটামুটি এখন 3 মাস, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী ফুলেই থাকে আচ্ছা প্রায় সালেই। আচ্ছা মাঘী পূর্ণিমা থেকে শুরু করা হয়। আচ্ছা আচ্ছা, এই ফাল্গুন মাসে মোটামুটি 10-12টা থাকে, চৈত বৈশাখ জ্যৈষ্ঠী ফুলেই থাকে। ফুলে থাকে। আচ্ছা, আষাঢ়ে আবহাওয়া যদি আমাদের সঠিকভাবে থাকে তো আমরা মোটামুটি 20-22 আসর করি। হুম, আর বৃষ্টি নেমে গেলে বন্ধ করা হয়। যাই হোক। তাইলে সেই হিসাবে যোগ করা যাক, মানে যোগ করলে মোটামুটি 30-35টা বছর সালে হয়। আচ্ছা, হ্যাঁ, যদি দর্শক বন্ধুর কাছে যোগাযোগ নাম্বারটা একটু বলে দিন আমার নাম, বুকিং করতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে শ্রীরামচন্দ্র মাহাতো, ধুরোহি। হুম, আর নাম্বার হচ্ছে 80 16 036 601। আচ্ছা, আবার একটু ঘুরে বলবেন একটু আস্তে করে যাতে শোনা যায়। 80 16 036 601। 600। যাই হোক, দাদার সাথে যদি কোনো ব্যক্তি হরিনাম সংকীর্তনের জন্য যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর ফাঁকা থাকলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছিবে টিম নিয়ে, দেখাবে আপনাদের শোনাবে হরিনাম। দাদার সাথে আজকে সাক্ষাৎকার নিয়ে অনেক ভালো লাগলো। দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা কেমন লাগলো আজকে ভিডিওটা? যাই হোক, আমাকে তো মোটামুটি ভালোই লাগলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, হ্যাঁ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার নমস্কার।